তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্যামস রাইডের আরো একটা জার্নিতে। আজকের আমাদের গন্তব্য হলো বকখালি, একদম কলকাতার খুব কাছাকাছি একটা জায়গা, ছোট্ট একটা ট্যুরিস্ট স্পট। তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, আমাদের বাইক সব মোটামুটি প্যাকিং হয়ে গেছে। এই যে আমাদের একটা বাইক, এটা সম্রাটের বাইকেরও প্যাকিং কমপ্লিট, সম্রাট রেডি। সোহমও আজকের আমাদের এই জার্নির সঙ্গে সহযাত্রী হবে। আর ছোট্ট খুদে একটা রাইডার আমাদের অর্থ রেডি আছে। অর্থ হ্যালো বলে দাও। হ্যালো। হ্যাঁ, আর আমাদের মধ্যে আরও একজন হাই। ঠিক আছে। তো আমরা মোটামুটি সবাই রেডি, আজকের বকখালিতে যাব। এখন বাজে 4টে বাজে, বিকালবেলা। কখন পৌঁছাবো জানি না। তো এখন আমরা শুরু করলাম, দেখা যাক। চলো আমরা আমাদের সঙ্গে তোমরাও সবাই এগিয়ে চলো এই বকখালির ছোট্ট ট্রিপে। জার্নি এই স্টার্ট করলাম। এই হলো আমাদের সোহম, ওই হলো সম্রাট। আজকে হ্যাঁ বাইপাস ধরবো, বারুইপুর বাইপাস ধরবো। বারুইপুর বাইপাস ধরে ওখান থেকে সোজা রামখানার দিকে যাব। ভিতর দিয়ে রাস্তা ধরবো, সামনের রাস্তা অনেক বেশি জ্যাম থাকে, সন্ধ্যেবেলার টাইমে আরো অনেক বেশি জ্যাম থাকবে। তো আমরা ঠিক করেছি ভিতর দিয়ে একটা রাস্তা আছে। তো তোমরা যারা জানো না ভিতরের রাস্তাটা সহজেই পৌঁছানো যায়, সেই রাস্তাটা আমাদেরকে ফলো করো। তো আশা করি তোমরা বুঝতে পারবে যে কোন রাস্তা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি রামখানা পর্যন্ত পৌঁছানো যায়। তো আজকের এই টোটাল জার্নিটা আমরা পুরোটাই ভিডিও করছি। টোটাল ভিডিওর যে লেন্থটা সেটা একটু বড় হবে। কলকাতা থেকে বকখালি যাওয়ার পুরো রাস্তাটাই আমরা ভিডিও করে রেখেছি, তো দেখতে থাকো। তো এটা কামারগাছি ফ্লাইওভার, এটা অনেকটাই লম্বা, এটা অনেকটা সুবিধাও করে দিয়েছে বাইপাসের রাস্তাটা। তো আমরা চলে এসেছি বারুইপুর কানেক্টরে। ওখানে আরো একটা রাইডার অ্যাড হবে। ওদিকে দুটো বাইক দাঁড়িয়ে আছে, 3 নম্বরটা আমাদের নয়, মেটিওর আর FZS, আর এইদিকে আমারটা। এবার এখানে সাহিত্য জয়েন করবে, আসছে, ওর জন্য ওয়েট করছি অ্যাজ ইউজুয়াল, লেট। তো আমাদের একটা আরেকজন রাইডার অ্যাড হচ্ছে। এই চলে এলো। তো হচ্ছে সাহিত্যের পিছনে শানু, মানে আমার অরিজিনাল শানক সাহেব। ওই প্রথমবার যাচ্ছে আমাদের সাথে বাইক রাইডে কোনো ট্রিপে। এত বাইকের চাপ, রাস্তা ক্রস করাও বড় মুশকিল। সাহিত্য হাই বলে দাও। তো এবার আমরা বারুইপুর বাইপাস ছেড়ে আমতারা যাওয়ার রাস্তা ধরলাম। জুলপিয়া অবধি যাব। জুলপিয়া বাজারের আগে বাঁদিকে একটা টার্ন রয়েছে, ওখান থেকে আমরা বাঁদিকে ঘুরে যাব।
বাজারের কাছাকাছি পৌঁছে গেছিলাম। জুলকিয়া বাজারের একটু আগে বাঁদিকে একটা ন্যারো গলি আছে, ওইটা দিয়ে ঢুকলাম। তো ওটা দিয়ে আরেকটু এগিয়ে গেলে এই ন্যারো জাস্ট গলিটা পড়বে। এখান থেকে সোজা চলে যেতে হবে। আমাদের নেক্সট গন্তব্য হলো চাকদা বাজার। তো চাকদা মোড় অবধি আমরা একদম পুরো সরু রাস্তা, এটা দিয়ে এগিয়ে যেতে হবে। এটা একদম পুরো সিঙ্গেল রাস্তা, যেটা দিয়ে আপস অ্যান্ড ডাউন দুটোই গাড়িতে যাতায়াত রয়েছে। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছি ওর তলা দিয়ে যেতে হবে। এই ব্রিজটার নাম হলো ঝিঙ্কি পোল। এর তলা দিয়ে জাস্ট বেরিয়ে গিয়ে আবার সোজা যেরকমভাবে রাস্তা চলছিল সেরকমভাবেই যেতে হবে। তো আমাদের বকখালি যাওয়ার এই প্ল্যানটা একদম পুরোপুরি হঠাৎ করে প্ল্যান হয়েছে আর কি। তো আমরা কোনো কিছু প্রি প্ল্যান কিছুই ছিল না, কোনো হোটেলও বুক করা নেই। এখন জানি না ওখানে গিয়ে হোটেল পাবো কীরকমভাবে কী হবে, তবে পাওয়া যায় নর্মালি, খুব একটা অসুবিধা হয় না। তো এখন আমরা পদ্মপুকুরের মোড় এসেছি। এখান থেকে বাঁদিকে চলে যাব, গিয়ে আবার ডান দিকে যেতে হবে পদ্মপুকুরের মোড় থেকে। এখানটা বেশ ভালো জ্যাম। এটা মেইন পয়েন্ট হলো পয়েন্ট বলতে মোড় হচ্ছে মোড়ের নাম চাকদা পদ্মপুকুর। এই যে জ্যামটা দেখতে পাচ্ছ, এটা আমরা ওই জয়নগরের যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে গেলে, মানে যতটা স্টেশনের এরিয়ার যে রাস্তাগুলো স্টেশনের, হ্যাঁ পুরো এই জ্যামটা পেতাম। এখানে এসে এই পদ্মপুকুরের মোড়ের এখানেই একটাই জ্যাম পাচ্ছি। জ্যাম বলতে মোড় আছে বড় সড়ো, তো গাড়ি তো হবেই। ওপেন রাস্তার উপরে সব বাজার। দেশি ফুলকপি, টমেটো সব বাজার। ফ্রেশ সবজি দেখলেই মনে হয় যেন সবজি বাজার ফ্রেশ খেতে। ভালোই জ্যামটা, অনেকটা বড়। এখান থেকে ডান দিক নিয়ে নিলে সংগ্রামপুরের রাস্তায়, আমরা ওই সংগ্রামপুর হয়েই যাবো। সংগ্রামপুর হয়ে এই যে ডান দিক এখানেই ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সংগ্রামপুর চলে এসেছি আমরা, সংগ্রামপুরের বাজার। সামনে সংগ্রামপুরের রেল গেট, মানে সংগ্রামপুর স্টেশন পুরো পাশেই। আর
অর্থ কি হলো? কোন দিকটা? এই দিকটা, বাঁ দিকটাতে সংগ্রামপুর স্টেশন। হ্যাঁ ট্রেন বাবা, রেল লাইন। ট্রেন আসছে না এখন, কিন্তু এটা ট্রেন স্টেশন। ট্রেনটা আসছে। আচ্ছা, ট্রেনটা এসে আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওর তো ট্রেন ঘুরে চলে যাচ্ছে যে ট্রেন দেখবে। হ্যাঁ ট্রেন ঘুমিয়ে পড়েছিল, উঠে গেল। তুমি ট্রেন লাইন দেখেছো? হ্যাঁ হ্যাঁ, ট্রেনটা এখনো আসেনি। মার্কেটটা এত বড়, কবে শেষ হলো? তো অনেকটা রাস্তা জ্যাম ঠেলে চলে এসেছি, একটু 5 মিনিটের ব্রেক নিলাম এই রাস্তায়। তো বেশিক্ষণ না, 5 মিনিট পরেই আমরা এখান থেকে আবার ফের রওনা দেবো। তো রাস্তার এই মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, জল খেলাম, এবি জোর খিদে পেয়ে গেছিল। কেক ছিল ব্যাগে অর্থর জন্য, সেই কেকটাই আমরা খেয়ে নিয়েছি। আবার এখন শুরু হচ্ছে, চলো এবার রাস্তাটা শুরু হচ্ছে। দুদিক থেকে গাছ এরকম পুরো রাস্তাটা ঘিরে রেখেছে, আর মাঝখান দিয়ে রাস্তা। আর সামনেই মনে হয় মন্দির বাজার, না সামনেই পড়বে, চলে এসছি মানে মন্দির বাজার। ওখানে যেতে এখন আর 80 কিলোমিটার দেখলাম। এই তো মন্দির বাজারের মোড় চলে সামনেই। এই সামনে যে মন্দির বাজারের মোড় আমরা চলে এসেছি। এখান থেকে ডান দিকে চলে গেলে ডায়মন্ড হারবার চলে যাবে, ডান দিকে রাস্তা। আমরা বাঁ দিক যাবো না কোন দিক যাবো কি জানি। আমরা তো যাবো লক্ষ্মীকান্তপুর। এখান থেকে সামনেই কোনো রাস্তাতে ঢুকে যেতে হবে। বাঁ দিকে নিলাম। মন্দির বাজারের মোড় ক্রস করে যাচ্ছে। মোড়টা মনে হচ্ছিল না, এটাই মেন মোড়। হ্যাঁ, এই তো অনেক দোকান। আমরা প্রচার করছি এখান থেকে। হ্যাঁ, এই তো লক্ষ্মীকান্তপুর ডান দিকে। হ্যাঁ, ডান দিকে 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার লাগবে। এই ডান দিকে ঢুকে যাবো লক্ষ্মীকান্তপুর। এটা লক্ষ্মীকান্তপুরের মেন বাজার। বাদিকে ওদের পাশে স্টেশন আছে। এটা বাজারটা আমরা এখন ক্রস করছি। ভীষণ জ্যাম এখানে। এরকম মানে বাজারগুলোতে এই সন্ধ্যার টাইমটা প্রচুর জ্যাম হয়ে যায়। লক্ষ্মীকান্তপুর বিজয়গঞ্জ বাজার।
এটা মনে হয় বাস স্ট্যান্ড ছিল পাশে। অর্থাৎ ট্রেন লাইন হ্যাঁ হ্যাঁ হয়েছে। তো এখন এটা কুলপির মোড়, আমরা কুলপির মোড় থেকে আমরা বাঁদিকে ঢুকেছি। বাড়ির থেকে ক্রস করছি, এটাও কুলপির মার্কেট। আর পিছনে পুলিশ স্টেশনও ছিল, কুলপির পুলিশ স্টেশন। আর বাড়িতে তো পাশেই মনে হচ্ছে কুলপির রেলওয়ে স্টেশন। তো এই মোড়টা, এটা করঞ্জলি মোড় আমরা ক্রস করছি। আর সামনে কোনো একটা পেট্রোল পাম্প দেখতে পেট্রোল ভরতে হবে। চা বলি বলো, এটা কোথায় আছে দাঁড়িয়ে আছিস বল না, গিয়ে বল না। করঞ্জলি 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 তো ধাবাতে আমাদের চা খাওয়া শেষ হয়ে গেছে। এখনো 55 কিলোমিটার এর মতো বাকি আছে। এখানে করঞ্জলির পাশেই এই ধাবাটা ছিল। চা খেতে আমরা দাঁড়ালাম, আবার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে, কেননা পৌঁছাতে তো অনেকটা লেটও হয়ে যাবো আমরা, অনেকটা রাতও হয়ে যাবে। চলো let's go। এই সিগন্যাল আছে, সিগন্যাল থেকে আমরা বাঁদিক চলে যাব। বাঁদিকেই নামখানা, বাঁদিক চলে গেলে অনেক বড় মার্কেট। কতক্ষণ আগে শেষ শুরু হয়েছে, এখনো শেষ হচ্ছে না। তো আমরা নামখানাতে পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা এখান থেকে এই বাঁদিকে এই পুরো স্টেশনটা আছে, নামখানা স্টেশন, বাঁদিকে স্টেশন। আগে তো নদীর ওপর মানে ওই পদ্ধতি দিয়ে সব যাতায়াত করতে হতো, পারাপার করতে হতো। এখন তো ফ্লাইওভার হয়ে গেছে, সুবিধা হয়ে গেছে, অনেকটাই সুবিধা হয়ে গেছে। আরামসে আর পদ্ধতির জন্য কাউকে ওয়েট করতে হবে না। আগে বেশ ভালো ছিল, ওখানে করে থাকতাম আর যেতাম, আগে থাকতাম তখন কলেজে করতাম, অনেক করে কলেজ করে ফিরে ভোরবেলা করে চলে আসতাম, আবার কাজ করতাম। এই ফ্লাইওভারটাই তৈরি হয়ে গেছে, অনেকদিন আগেই তৈরি হয়েছে। কি নদী এটা? ও
এরকম ভাবেই নিবি। আগে তো এখান থেকে বাস ছাড়তো, মানে ফেরিঘাট পার হয়ে এলে ওখান থেকে বাসে ওখানে যেতে হতো। ওখানে আর 24 কিলোমিটার এসেই গেছি প্রায়। আমরা লাস্ট টাইম এসেছিলাম মানে কোভিডেরও আগে, অনেক দিন আগে হয়, কোভিডেরও অনেক আগে এসেছিলাম, তখন ফ্লাইওভারের কাজ চলছে, তারপরে তার আশাই হয়নি। টোল প্লাজাও তৈরি হয়েছে এখন, আগে ছিল না। ফাইনালি আমরা মোটামুটি এসে গেলাম বকখালিতে। এখন রাত 8:30-9টা বাজে। 9টার আশেপাশে আমরা যখন বকখালি ঢুকছি, আমাদের যদিও কোনো হোটেল বুক করা নেই, তো সবার প্রথম আমাদের ওই হোটেলটাকে ঠিক করতে হবে। কোথায় সেটা জানি না, কোথায় হোটেল আছে। তবে এখানে সামনে বাস স্ট্যান্ডের আশেপাশে প্রচুর হোটেল আছে, প্রচুর লোক সামনে থেকে ডাকাডাকি করবে হোটেল আছে হোটেল আছে বলে। একটু রেস্টুরেন্টও আছে, সেখানে খাওয়া দাওয়াও করা যায়। আর এই যে একটু এগিয়ে গেলেই এখানে এই যে সামনেই বাস স্ট্যান্ড, এই যে বাস স্ট্যান্ড বাঁ দিকে এই বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি, কেননা ওই বিচের সামনে যে চকটা রয়েছে, ওই চকে আমরা বাইকগুলোকে প্রথমে রাখবো, রেখে ওরা সবাই থাকবে, আর আমরা দু একজন একটু হোটেলটা খুঁজে নেব, সেই হোটেলে চেক ইন করতে হবে। রাত মোটামুটি হয়ে গেছে, অর্থ খাওয়ার টাইমও হয়ে গেছে। সেখানে এই যে চকটা আছে, সামনে চকে আমরা বাইকটা রাখলাম। তো এবার আমরা একটু হোটেলের দিকে এগিয়ে যাবো, মানে ওদিকে খোঁজাখুঁজি করতে হবে এখানে হোটেলটা রাখলাম, দেখি কোনখানে পাওয়া যায়। ছেড়ে দিয়ে একা একা খাওয়া শুরু করে দিয়েছে নির্লজ্জের মতো। আমাদের কালকে 10টা থেকে অফিস আছে, অফিসে কোনো বলেনি ছুটি। খাবারের মধ্যে আলু ভাজা, চাল, ভাত, কিছু একটা সবজি হবে, ডাল, ভাত, এদিকে ভাত, আলু ভাজা, ডাল, সবজি,
সানুদা এখন অফিসে ছুটি নেয়নি, এখানে চলে এসছে। ডিউটিতে কি করবে জানে না, ভাইয়ের ভরসায় এসছে, কালকে সকালবেলা ট্রেন ধরিয়ে দেবে। কিভাবে মানে কি মানে কোন লজিকে তুমি ভেবে নেবে তাকে সকালবেলা 10টার সময় তুমি ইয়ে করতে জয়েন করতে? ডিনার কমপ্লিট। পুরো গেট, আমাদের হোটেলের গেট পুরো বন্ধ করে দিয়েছিল। তো যারা ক্যান্টিনে সব খাবার দাবার ছিল ওদের এখন রাতের খাবার হবে। রাত তো এখন বেশি হয়নি, সবে 11টা 10 বাজে। ওদেরকে বললাম ওরা যতটুকু টাইমে খাবে আমরা এই হোটেলের সামনেটায় একটু ঘুরি। সামনে একটু ফাঁকা মাঠ মতো আছে, ওর সামনে একটা পুকুর আছে। ভালো ছিল। না ওটা পার দেওয়া বৃষ্টি তো হবে না, যেখানে বাকি আছে